আজকে আপনাদের কয়েকটা কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটা করা। যারা বুঝতে পারতেছেন না, আমাদের একটা ভিডিও দেখে অসংখ্য জন মেসেজ করতেছেন এবং ভয়েস করতেছেন যে আপু কীভাবে আমরা মাপ দিব বা কিভাবে প্রাইসটা নির্ধারণ হয়। আমাদের আজকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আমাদের এই ভিডিওটা। প্রথমে বলি, এখানে দেখেন এটা হচ্ছে কি মিরাজ নেট। মিরাজ নেটের প্রাইসটা আলাদা। এখানে আমরা একটু দেখাই, এটা হচ্ছে কি স্কিন, এইটুকু অংশ স্কিন, এটা একটা সুইস নেট। তো সুইস নেটের যদি কেউ কোনো প্রোডাক্ট নিতে চায় তাহলে সুইস নেটের প্রাইস আলাদা, স্কিনের আলাদা, এরপরে হচ্ছে কি আপনার মিরাজ নেটের আলাদা। সবচেয়ে টপ কোয়ালিটির মাল হচ্ছে মিরাজের প্রাইসটা একটু হাই হয়। আর এরপরে আমি বলি হেয়ার লেন্থ শর্ট, যার যত শর্ট হবে হেয়ার লেন্থ, এই যে চুলের লম্বা দেখেন এটা 8-10 ইঞ্চি, এটা আপনার 22 ইঞ্চি। দুইটার প্রাইস কিন্তু সেম না, দুইটা আলাদা আলাদা প্রাইজের। তো আজকে আপনাদেরকে আরেকজন আপুর মাথার মাপ দিয়ে আপনাদেরকে বুঝাবো যে আপনারা কিভাবে মাপটা নেবেন। দেখেন এই আপুর কপালটা বেশ বড়, তো কপালের উনি সামনে থেকে আরেকটু করো, হ্যাঁ, এই যে যাদের যতটুকু সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য ধরেন ইনার এই যে লম্বায় কপালের যে প্রস্থটাকে বলতেছি, প্রস্থ লম্বা হচ্ছে 1 ইঞ্চি নিবে, লম্বা দৈর্ঘ্য যেটা দৈর্ঘ্য হচ্ছে 1 থেকে আপনার 6 পর্যন্ত। তো এরকমভাবে আপনারা আপনাদের মাপ দিতে হবে। এরপর আমি হেয়ার লেন্থের মাপটা একটু বলি। দেখেন এই আপুর নর্মালি চুল আছে 26 ইঞ্চি চুল আছে। কেউ যদি দেখেন মাপ বুঝতে না পারেন তাহলে এভাবে মাপ দিতে হবে, ইঞ্চি টেপ দিয়ে 1 থেকে ধরে দেন আপনি কতটুকু লম্বা নেবেন। কেউ যদি 12 ইঞ্চিতে চান তাহলে একদম এই বরাবর হবে, অনেক শর্ট। এরপর 16 ইঞ্চি নিলে এই যে এই বরাবর হবে, ফিট বরাবর হবে। একটু লং নিলে সেই ক্ষেত্রে আপনারা তো বুঝতে পারতেছেন। আশা করি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে প্রাইসটা কিভাবে নির্ধারণ করি। প্রাইসটা নর্মালি নির্ধারণ হয় বেজের ওপর, সাইজের ওপরে, কি নেটের ওপর নেবেন, হেয়ার লেন্থ কত ইঞ্চি নেবেন, এইটার উপরে নির্ধারণ হয়। আপনারা এরপর থেকে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে যদি কেউ নক দেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার করবেন আমাদের কাছে, যে আপনার কত ইঞ্চি বা কত বাই কত সাইজ, বেস সাইজ, এটাকে বলা হয় বেস। ইভেন আপনারা যারা আমাদের কাছে নক দেন যে আপু এটার দাম কত, ভুল করেও এইভাবে পিকচার দেওয়া যাবে না। এইভাবে পিকচার দিলে নর্মালি আমাদের সব ধরনের টপারগুলোরই সেম লাগে। জাস্ট এইভাবে দিলে আমাদের মাপটা আমরা বুঝতে পারি যে না এটা 5x5 বা 4x5 সব কিছু ক্লিয়ার থাকে। তো কষ্ট করে যদি কেউ এরপর থেকে নক দেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আপনি কোন স্কিন নেবেন, হেয়ার লেন্থ কত ইঞ্চি নেবেন এবং এইভাবে পিকচার দিতে হবে। দিলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি মাপ, তাহলে আমরা ক্লিয়ার হব এবং অ্যাকুরেটভাবে আপনাদের প্রাইস নির্ধারণ করে দিতে পারবো। এরপরে যদি কারো কনফিউশন থাকে, যার যতটুকু সমস্যা, কনফিউশন থাকলে অবশ্যই সরাসরি আমাদের অফিসে আসবেন। আমাদের অ্যাভেলেবেল স্টক থাকে বিভিন্ন ধরনের প্রোডাক্টের, সেইগুলোর ভিতরে যদি আপনি ট্রায়াল দিয়ে নিতে পারেন তো নিতে পারবেন। এছাড়া যদি মনে করেন কাস্টমাইজ করে নিব তাহলে আপনার আমাদের এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আপনার অ্যাকুরেট মাপ নিয়ে তারপরে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে দিতে পারবো। আশা করি এটাতে সকলের যে ছোট ছোট সমস্যাগুলো এগুলোর সমাধান হবে। আসসালামু আলাইকুম।